সালাতু ওয়াস সালাম আমাদের থেকে কয়েক হাজার বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কাহিনী আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন। বলেন আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন শুধু জীবনী শোনানোর জন্য? উপন্যাসিকরা উপন্যাস লেখে, গল্পকারেরা গদ্যকারেরা গদ্য লেখে, তাদের একটা উদ্দেশ্য থাকে, আমার উপন্যাস মানুষ পড়বে, বই বিক্রি হবে, আমার টাকা আসবে। গল্পকার গল্পের বই লেখে, গল্পের বই পড়ে পড়ে মানুষ কিনবে, টাকা আসবে, আমার চলার একটা ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে শোনালেন। এই ঘটনা শোনানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য শুধু এটা যে আমি একটা ভালো গল্প শোনাইলাম মানুষকে মজা দেওয়ার জন্য, শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ গল্প বলেছেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28টা সূরার মধ্যে 43 জায়গায় আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে শোনালেন। এই ঘটনা শোনানোর পিছনে উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবের মধ্যে এই উদ্দেশ্যটা মুফাসসিরে কেরাম স্পষ্ট করে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্য থেকে মাত্র 80 জন দাওয়াত গ্রহণ করেছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন, কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 40 জন দাওয়াত গ্রহণ করেছিলেন। আর কেউ দাওয়াত গ্রহণ করেন নাই। কওমে নূহের মধ্য থেকে যেই লোকগুলো কাফের ছিল, বেঈমান ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, জাহান্নামের ফয়সালা দিবেন। তাদেরকে যখন জাহান্নামে পাঠাইতে বলবেন, তারা যখন জাহান্নামের দিকে যাবে, তারা আল্লাহকে প্রশ্ন করে বলবে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে আজকে জাহান্নামে পাঠাচ্ছেন, অথচ এই জাহান্নামের কথা তো আমাদেরকে কেউ বলে নাই। প্রশ্ন করবে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে কেন জাহান্নামে পাঠাচ্ছেন, আমাদের কি দোষ? আল্লাহ বলবে, আমার পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন নবী তোমাদের কাছে এসেছিল, আমি আল্লাহর তাওহীদের বাণী তোমাদের কাছে পৌঁছেছিল, আমার জান্নাতের খবর জাহান্নামের খবর তোমাদের কাছে পৌঁছেছিল, তোমরা মানো নাই, তার কথা শোনো নাই, এই কারণে জাহান্নামে তোমাদেরকে পাঠাচ্ছি। তারা বলবে, আয় আল্লাহ, কোরআনের মধ্যে তাদের এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। তারা বলবে, আয় আল্লাহ, আমাদের কাছে আপনার পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসে নাই, কেউ জান্নাতের সুসংবাদ শোনায় নাই, কেউ জাহান্নামের ভয়াবহতা শোনায় নাই। আল্লাহ বলবেন, কি বলছো শোনায় নাই মানে? আমি আমার নবী নূহকে তোমাদের কাছে পাঠালাম, নূহ তোমাদের মাঝে গিয়ে 950 বছর দাওয়াত দিল, নূহ কি তোমাদের কাছে যায় নাই? তারা বলবে, না না, আসে নাই, অস্বীকার করবে। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদদাতাও আসে নাই, কোনো ভীতি প্রদর্শকও আসে নাই। আল্লাহ বলবেন, বলো কি? তাহলে নূহ কি করেছে? যখন কওমের লোকেরা অস্বীকার করে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাকবেন, ও নূহ, কোথায় তুমি আসো? নূহকে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও নূহ, আমা বাল্লাগতার রিসালা, ও নূহ, আমি তোমাকে তোমার জাতির কাছে বার্তা পৌঁছানোর জন্য পাঠিয়েছিলাম, তুমি কি আমার বার্তা তাদের কাছে পৌঁছে দেও নাই? তুমি কি তাদের কাছে আমার কথাগুলো বলে দেও নাই? নূহ বলবে, বালা ইয়া রব, বালা ইয়া রব্বি, ইন্নী বাল্লাগতুর রিসালা, ইন্নী আদাইতু হাক্কার রিসালা। ও আল্লাহ, অবশ্যই আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছিলাম, আমি আপনার জান্নাত জাহান্নামের খবরগুলো বলে দিয়েছিলাম, কিন্তু তারা কেউ মানে নাই। নূহ বলে পৌঁছে দিয়েছি, সম্প্রদায়ের লোকেরা বলে পৌঁছায় নাই। ঝগড়া শুরু হলো। কি বলেন? আল্লাহর সামনে ঝগড়া শুরু হলো। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, দলিল প্রমাণ ছাড়া আল্লাহ কোনো কাজ করবেন না। আল্লাহ সব জানে যে নূহ পৌঁছাইছে, কিন্তু তারপরেও কওমের লোকেরা যেহেতু অস্বীকার করে বসছে, এটার একটা দলিল দেওয়া লাগে না? কি বলেন? আপনি একটা জিনিস কারো কাছে পৌঁছাইছেন, সে বলতেছে পৌঁছায় নাই, এখন ঝগড়া শুরু হলো। এখানে কি লাগবে ভাই? দলিল লাগবে, সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইয়া নূহ, হাল লাকা মিন শাহিদিন ইয়াশহাদু আলা আন্নাকা বাল্লাগতার রিসালা।
আল্লাহ নূহকে জিজ্ঞাসা করবেন, ও নূহ, তোমার সম্প্রদায়ের লোকেরা অস্বীকার করে তুমি নাকি পৌঁছাও নাই। ও নূহ, তুমি যে পৌঁছিয়েছো দাবি করতেছ, এই দাবির সপক্ষে তোমার কোনো দলিল আছে কিনা বলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আয় আল্লাহ, বালা ইন্নালি মিন শুহাদা, অবশ্যই আমার সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো লোক আছে। আল্লাহ বলবে, আমি মুখের কথায় বিশ্বাস করব না, তোমার সাক্ষী কারা নিয়ে আসো, সাক্ষীদাতা আমার সামনে পেশ করো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষীদাতা হিসেবে উম্মতে মুহাম্মদীকে পেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দেওয়ার জন্য দুর্বাচার তাফসীরুল কোরআনের মাহফিলের আজকের চতুর্থ দিনের শ্রোতাদেরকে পেশ করেন। বলেন আল্লাহু আকবার। সন্দেহ লাগতেছে আপনাদের? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদী আমার সাক্ষী, তারা আসবে। উম্মতে মুহাম্মদীর একটা বিশাল সংখ্যা, আল্লাহ যদি কবুল করে ফেলে আমাদের মধ্য থেকেও কেউ কেউ হয়ে যেতে পারে। উম্মতে মুহাম্মদের একটা বিশাল সংখ্যা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর দরবারে সেই মুকদ্দমার স্টেজে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে উম্মতে মুহাম্মদী বুক ফুলায়া সাক্ষী দিবে, আয় আল্লাহ, আমরা সাক্ষী দেওয়ার জন্য এসেছি। উই হ্যাভ কাম, আমরা এসেছি আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ বলবে, মাশাআল্লাহ, কি মজবুত সাক্ষীদাতা এসছে, বুক ফুলায়া সাক্ষী দিবে। চোরের মতন সাক্ষী দিবে না। কি বলেন? চোরের মতো সাক্ষী দেওয়ার লোক আছে না নাই? 500 টাকার নোট দিলে আদালত চত্বরে সাক্ষী দেওয়ার না লোকের অভাব নাই। এরকম বাটপার সাক্ষীদাতা বাংলাদেশে আছে না নাই? কিন্তু সে হাসরের ময়দানে ঘুষখোর সাক্ষীদাতা নাই, বানোয়াট মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ সাক্ষীদাতা নাই। উম্মতে মুহাম্মদী সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সাক্ষী দিবে, বলবে, তখন কওমে নূহের সম্প্রদায় বলবে, এটা আবার কেমন সাক্ষীদাতা? কারো ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য ঘটনা স্বচক্ষে দেখা লাগে। কি বলেন, দেখা লাগে কিনা? সাক্ষী দেওয়ার জন্য যার পক্ষে সাক্ষ্য দিচ্ছে সে আর ওই ব্যক্তি এক জমানায় হওয়া লাগে, এক দেশের মানুষ হওয়া লাগে, ঘটনার সময় ওখানে উপস্থিত থাকা লাগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলবে, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদী কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়? এই সাক্ষ্য তো আমরা মানি না, কারণ আমরা যেই সময় দুনিয়াতে এসেছিলাম ওই সময় মুহাম্মদের উম্মত দুনিয়াতে ছিল না। বলেন, আমরা ছিলাম। আমাদের থেকে হাজার হাজার বছর পরে, কমপক্ষে 10,000 বছর পরে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে এসেছে। আমরা যখন দুনিয়াতে, তখন তারা দুনিয়াতে নাই, আমাদের সময় তারা পৃথিবীতে ছিল না। তাহলে তারা সাক্ষী দেয় কিভাবে? তাদের সাক্ষী গ্রহণযোগ্য হয় কিভাবে? এবার আল্লাহ প্রশ্ন করবেন, ও আমার হাবিবের উম্মত, তোমরা বলো, তোমরা তো ওই সময় ছিলে না, তারা তোমাদের সাক্ষী গ্রহণ করতেছে না, তোমরা সাক্ষী দেওয়ার যৌক্তিকতা কি তোমরা বলো। এবার উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী উলামায়ে কেরাম বলবেন, আয় আল্লাহ, কথা সত্য, নূহ যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা ছিলাম না, নূহের সম্প্রদায় যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা ছিলাম না, কিন্তু আয় আল্লাহ, 10,000 বছর পরে দুনিয়াতে এসে আপনি আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন, যে কিতাব আপনি আমাদের কাছে পাঠিয়েছেন, এই কিতাবের মধ্যে আমরা নূহের পুরা জীবনী আমরা আপনার কিতাব থেকে পড়েছি। আয় আল্লাহ, আজকে যদি আমাদের সাক্ষী গ্রহণযোগ্য না হয়, সেই জমানায় থাকার কারণে, সেই জমানায় না থাকার কারণে যদি আমাদের সাক্ষী বাদ দেওয়া হয়, তাহলে যেই 28টা সূরার মধ্যে নূহের ঘটনা আপনি বলেছেন, ওই 28টা সূরা কোরআন থেকে বের করে দেন। বলেন, আল্লাহ আল্লাহ কোরআন থেকে 28 সূরা বের করবে? আপনার কোরআন থেকে সূরাতুন নূহ বের করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। 71 নম্বর সূরা কোরআনুল কারীমের 27 নম্বর 29 নম্বর পারার মধ্যে এসেছে 71 নম্বর সূরা, সূরাতুন নূহ। এই সূরাটা আপনি বের করে দেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ওই সূরার মধ্যে তোমরা কি পাইলা বলো, সূরার মধ্যে তোমরা কি পেয়েছো বলো। এবার উম্মতে মুহাম্মদী ওই সূরার থেকে আল্লাহকে শোনাবে, আয় আল্লাহ, আপনি সূরা নূহের মধ্যে আমাদেরকে জানাইছেন
قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوت لهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا الله أكبر আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা সূরার মধ্যে কি পাইলা? আমরা জবাব দিয়ে বলবো আল্লাহ আপনি সূরা নূহের মধ্যে আমাদেরকে জানিয়েছিলেন নূহ তার সম্প্রদায়কে বলেছিল ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলাম লাইলান রাতের বেলা ওয়া নাহারা দিনের বেলা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা যতবার আমি দাওয়াত দিয়েছি ততবার তারা পালিয়ে গেছে। নূহ আল্লাহর কাছে বলেছিল আয় আল্লাহ তাদের কাছে আমি আপনার তাওহীদের কথাগুলো যখন পৌঁছিয়েছিলাম তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, তারা তাদের চেহারাকে কাপড় দিয়ে ঢেকে ফেলতো। আয় আল্লাহ আমি তাদেরকে জোরে জোরে আওয়াজ করে ডেকেছিলাম, আমি তাদেরকে নিচু স্বরে ডেকেছিলাম, আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছিলাম, আমি তাদেরকে গোপনে ডেকেছিলাম। উম্মতে মুহাম্মদী বলবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কখন কোন শব্দে তার সম্প্রদায়কে ডেকেছে সবগুলো কথা আল্লাহ আপনি আপনার কোরআনের মধ্যে বলে দিয়েছে। যেহেতু আপনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই কোরআন থেকে পাওয়ার পরে কোরআনের উপর ভিত্তি করে আমরা সাক্ষ্য দিচ্ছি। সুতরাং কোরআনের মধ্যে যেই কথা আছে সেই সাক্ষ্য যদি গ্রহণযোগ্য না হয় পৃথিবীতে আর কোনো সাক্ষী গ্রহণযোগ্য হতে পারে না। কোরআনের মধ্যে যেই কথা আছে এটা যদি গ্রহণযোগ্য না হয় পৃথিবীর আর কোনো কথা গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক কিনা? কোরআনের মধ্যে যেটা আছে এটার জন্য কোনো যুক্তি লাগবে না। কোরআনের মধ্যে যেটা আল্লাহ বলেছেন এটা সায়েন্স সাপোর্ট করা লাগবে না। কোরআনের মধ্যে আল্লাহ যেটা বলে দিয়েছেন কোন রাষ্ট্র সেটাকে সমর্থন করা লাগবে না, আন্তর্জাতিক সংগঠন সেটাকে সমর্থন করা লাগবে না, আন্তর্জাতিক কোন শক্তি সেটার পক্ষে বলা লাগবে না। কোরআনের মধ্যে যেটা আছে সেটার চাইতে বেশি যৌক্তিক বেশি পারফেক্ট কথা দুনিয়াতে হতে পারে না, ঠিক কিনা? কোরআনের মধ্যে যেটা আছে কোন ধরনের যুক্তি ছাড়া, কোন ধরনের তর্ক ছাড়া, কোন লজিক ছাড়া অবশ্যই সেটা পৃথিবীর শ্রেষ্ঠ কথা, ঠিক কিনা? আজকে কোরআনের অনেক আইন অনেক বিধান যখন কারো সামনে পেশ করা হয়, দেখেন উম্মতে মুহাম্মদী আল্লাহর সামনে জিতে গেছে কিসের কথা বলে? আল্লাহ বলেন তোমরা সাক্ষীরা দিতেছো কেমনে? মিয়া তোমরা তো ওই জমানায় ছিলে না। উম্মতে মুহাম্মদী আল্লাহর কি বলছে? আয় আল্লাহ থাকার দরকার নাই, কথাটা কোরআন শরীফের মধ্যে আছে। কথাটা কিসের মধ্যে আছে? তোমরা বলো সায়েন্স এটা আধুনিক বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না, তোমরা বলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কোরআনের এই আইনকে সাপোর্ট করে না, তোমরা বলো গণতান্ত্রিক সিস্টেম কোরআনের এই আইনকে সাপোর্ট করে না, বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের এই বিধানকে সাপোর্ট করে না, এই কারণে এটা এই জমানায় চলতে পারে না। আমরা বলি তোমাদের গণতান্ত্রিক সিস্টেম, তোমাদের সামাজিক ব্যবস্থাপনা, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের আধুনিক সায়েন্স সব কিছু এক জায়গায় ফেলে দাও। কোরআনের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই পারফেক্ট, সেটাই সর্বোচ্চ শক্তিশালী এবং সঠিক কথা, ঠিক কিনা? এর উপরে আর কোনো যুক্তি চলে না, এর উপরে আর কোনো সায়েন্স চলে। আজকের এই আলোচনা থেকে এই জায়গায় থেমে আপনার একটা কথা মাথায় বসায় আনেন, যখনই আল্লাহ কোনো বিষয়ের ব্যাপারে এই কথা আপনার সামনে আসবে যে এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। জিহাদের বিধান কোথায় আছে? কোরআনে আছে। ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা মুসলমানদের জন্য ফরজ দায়িত্ব কর্তব্য কোথায় আছে? কোরআনে আছে। চুরি করলে চোরের শাস্তি হাত কাটা কোথায় আছে? জিনা করলে জিনার শাস্তি, অবিবাহিত হলে 100 দৌড়া মারা, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে হত্যা করা, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে হত্যার বিনিময়ে তাকে হত্যা করা কোথায় আছে? কোরআনে আছে। একাধিক বিবাহ বৈধ হওয়া কোথায় আছে?
কোরআনে আছে। সুদ হারাম নিষিদ্ধ কোথায় আছে? কোরআনে আছে। ঘুষ হারাম নিষিদ্ধ কোথায় আছে? কোরআনে আছে। যতগুলো বিধান কোরআনে আছে সবগুলা পারফেক্ট বিধান। এই যুগে চলুক আর না চলুক, যুগ সেটাকে সাপোর্ট করুক আর না করুক, যখন শুনবো এটা কোরআনে আছে, সঙ্গে সঙ্গে মুসলমান সেখানে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে। যদি করে তাহলে সে প্রকৃত মুমিন। যে করতে পারে না, সে যতই নিজেকে মুসলমান বলুক, কখনো মুসলমান হতে পারে। খতমে নবুয়ত নবিয়ুনা হাবিব রব্বিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা কোথায় আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা কোথায় আছে? কাদিয়ানীরা যত যুক্তি দেখ, যত দলিল পেশ করুক, অনেক সময় যুক্তির চাপে পড়ে, তর্কের জন্য, দলিলের জন্য অনেক সময় আমরা প্রভাবিত হয়ে যাই। যত যুক্তি দেখ, যত তর্ক করুক, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার মুহাম্মদ হলো সর্বশেষ নবী। আমার মুহাম্মদের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কেউ যদি মুসলমান হতে চায় তাহলে অবশ্যই তাকে খতমে নবুয়তের আকীদা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই আকীদা অন্তরের মধ্যে ধারণ করতে হবে। যদি এই আকীদার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, ওই লোকটা কখনো মুমিন হতে পারবে না, ঠিক কিনা? কাদিয়ানীরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, আমাদের নবীর পরে আরেকজন নবী মানে, বিভিন্ন ব্যাখ্যা দেয়। উনি আসল নবী না, উনি হলেন ছায়া নবী, উনি হলেন শাখা নবী, উনি হলেন সাময়িক নবী, উনি হলেন আংশিক নবী। ওনার নবুয়ত মুহাম্মদ আরবির নবুয়ত থেকে একটা অংশ। বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাদেরকে প্যাচের মধ্যে ফেলে দেয়, আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে দেয়। আল্লাহ বলেছেন আমার মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। মুহাম্মদের পরে দুনিয়াতে আর কোনো ব্যাখ্যায়, আর কোনো বিশ্লেষণে, আর কোনো শিরোনামে আর কোনো নবী আসতে পারে না। কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে তাহলে সে হলো চরম মূর্খ, চরম ভণ্ড, মিথ্যুক, প্রতারক, ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের। কি বলেন কাদিয়ানীরা? বলেন কাদিয়ানী, কাদিয়ানী, কাদিয়ানী। যে না মানবে সেও। গতকাল ঢাকায় সারা পৃথিবী থেকে উলামায়ে কেরামের উপস্থিতির মাধ্যমে খতমে নবুয়ত মহাসম্মেলন সংগঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহু আকবার। বাংলাদেশের ইতিহাসে এরকম আর দেখা যায় নাই। ওই স্টেজের মধ্যে শুধু 150 উলামায়ে কেরাম ছিলেন যারা পৃথিবীর বাহির, যারা বাংলাদেশের বাহির থেকে এসেছেন। 150 জন উলামায়ে কেরাম। বাংলাদেশের অনেক বড়রা কথা বলার সুযোগ পায় নাই। একটা দাবি নিয়ে সবাই এখানে একত্রিত হয়েছিল, সেটা হলো কাদিয়ানীদেরকে বাংলাদেশের জমিনে কাফের ঘোষণা করতে হবে। মুসলমান তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলে যায় কাদিয়ানী কাফের, কোনো সন্দেহ নাই, কোনো যুক্তির দরকার নাই, কোনো তর্কের দরকার নাই, মুনাজারার দরকার নাই। বিনা দলিলে, বিনা তর্কে, বিনা যুক্তিতে কাদিয়ানী কোরআনুল কারীমের সূরা আহজাবের ওই আয়াতের কারণে তারা কাফের। কাদিয়ানীদের সাথে মুসলমান সুলভ কোনো সম্পর্ক রাখা মুসলমানের জন্য জায়েজ নাই। বাংলাদেশে কাদিয়ানীদের যত পণ্য আছে, আরএফএল প্রাণের যত পণ্য আছে, মুসলমানদের জন্য পণ্য বয়কট করা ঈমানি ফরজ দায়িত্ব, ঠিক কিনা? মুহাম্মদ আরবির ভালোবাসা অন্তরের মধ্যে লালন করে, ভালোবাসার দাবি করে ঘরের মধ্যে আরএফএল এর পণ্য দিয়া ঘর সাজায়। কি বলেন, মুসলমান হিসেবে লজ্জা লাগে না? আরএফএল প্রাণের এই পণ্য বাদ দিবেন আপনারা? বাদ দিবেন আপনারা? কে কে নবীর মহব্বতে বাদ দিবেন? হাতটা উঁচু করে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মহব্বত পরিপূর্ণ অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বলবে আয় আল্লাহ, কোরআনের মধ্যে আপনি আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সবগুলো কথা শুনিয়ে দিয়েছেন, সেই ভিত্তিতে আমরা আজকে সাক্ষ্য দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অবশ্যই
আমার কোরআনের কথাগুলো এমন, কোরআনের সাথে যার কথা মিলে যায় ওই সময় দুনিয়াতে থাকা লাগে না, তার কথার চাইতে আর দামি কোনো কথা দুনিয়াতে হতে পারে না। যাতে আমরা কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষ্য দিতে পারি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনের মধ্যে শোনালেন। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাফসীরের কোন কিতাবে লেখা হয় মাত্র 40 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 80 জন মাত্র মুসলমান হয়। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন যদি মুসলমান হয়ে থাকে, তাহলে প্রত্যেক 10 বছরে মনে হয় 2 জন, কয়জন? 10 বছরে 2 জন বা আরো কম মানুষ মুসলমান হয়। এত কষ্ট করে যখন দাওয়াত দিলেন, 900-950 বছর যখন পার হয়ে যায়, আর যখন কেউ মুসলমান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলে দিলেন, ওয়া উহিয়া ইলা নূহ, আল্লাহ নূহের কাছে ওহী পাঠালেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, কোনু আমি আল্লাহ জানি, আমি আল্লাহ আলিমুল গায়ব, তোমার কওমের মধ্য থেকে যারা মুসলমান হয়েছে তারা তো হয়ে গেছে, ইল্লা মান ক্বাদ আমান, যারা আগে ঈমান এনে ফেলেছে তারা তো ঈমানদার হয়ে গেছে, আর বাকি যারা আছে তারা একজনও মুসলমান হবে না, একজনও ঈমান গ্রহণ করবে না। আল্লাহ নূহকে জ্বালায়া দিলেন। এই কথা জানার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার কওমের বিরুদ্ধে বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলার দিকে হাত উঠায়া নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, যেহেতু আর তারা ঈমানদার হবে না, যেহেতু তারা আর কালিমা গ্রহণ করবে না, সুতরাং এই বেঈমানগুলো দুনিয়াতে থাকার আর কোনো অধিকার নাই, তাদেরকে দুনিয়াতে রাখার দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনার আযাবের মাধ্যমে দুনিয়া থেকে তাদেরকে উঠায়া নিয়ে যান। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা আযাব পাঠানোর ফয়সালা করলেন। কিসের আযাব দিবেন? যেহেতু সারা পৃথিবীর মধ্যে মাত্র 80 জন ঈমানদার ছাড়া আর কোনো ঈমানদার নাই, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন সারা পৃথিবীটাকে পরিমার্জিত করবেন, সারা পৃথিবীটাকে কুফর থেকে ধুয়ে মুছে সাফ করবেন। ধোয়ার জন্য পানির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাবের ফয়সালা করলেন যে আযাব সারা পৃথিবীকে পানি দ্বারা ধুয়ে সাফ করে দিবে। তুফানের আযাবের ফয়সালা করলেন। এখন যখন তুফান হবে, নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার তাদের কি অবস্থা হবে? তাদের মুক্তি কিভাবে মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুক্তির জন্য নূহকে ওহী পাঠালেন। নূহকে নির্দেশ দিলেন, নির্দেশ দিয়ে বললেন, ও নূহ, তুমি নৌকা বানাও। নৌকা বানানোর জন্য নির্দেশ দিলেন কে? সর্বপ্রথম পৃথিবীতে নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। এর পূর্বে পৃথিবীতে নৌকা ছিল না, নদীর মধ্যে মানুষ চলতো, নৌকা ছিল না, নৌকার ব্যবস্থা হয় নাই। সর্বপ্রথম পৃথিবীবাসীর জন্য নৌকা বানাইলেন নূহ আলাইহিস সালাম। আমার ভাইরা, সারা পৃথিবীতে আজকে যত আধুনিক বিজ্ঞান দেখি, আজকে যত আবিষ্কার দেখি, এই আবিষ্কারগুলোর পিছনে যদি আমরা এক একটা করে যেতে থাকি, সবার শেষে গিয়া যাকে পাওয়া যাবে, আল্লাহ তাআলার কোনো না কোনো প্রিয় বান্দাকে পাওয়া যাবে। আজকে তোমরা তোমাদের যে বিজ্ঞান নিয়ে গর্ব করো, মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, বিজ্ঞানের যত আবিষ্কার যদি পিছনে যাওয়া হয়, দেখা যাবে এর গোড়ায় আজকে সমর বিজ্ঞানের উপরে, যুদ্ধাস্ত্রের উপরে সারা ইউরোপ আমেরিকার অনেক গর্ব, জার্মানির অনেক গর্ব, আমেরিকানদের অনেক গর্ব। কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সমরাস্ত্র বিদ্যা আল্লাহ তাআলা শিখিয়েছেন দাউদ আলাইহিস সালামকে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম যুদ্ধের পোশাক, যুদ্ধের অস্ত্র বানাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও আল্লামনাহু সানাতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। আল্লাহ বলেন, আমি আমার বান্দা দাউদকে সর্বপ্রথম যুদ্ধের পোশাক বানানো শিক্ষা দিয়েছি। লোহার ব্যবহার, লোহার সারা পৃথিবীতে যত ট্যাঙ্ক হয়, সাজোয়া যান হয়, যত বিমান, যত হেলিকপ্টার, উড়োজাহাজ, যত কিছু হয়, সব কিছুর মধ্যে লোহা ব্যবহার হয়। কি বলেন, হয় কিনা?
এই লোহার ব্যবহার সর্বপ্রথম আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। ও আলান্না লাহুল হাদিদ, আল্লাহ বলেন আমি লোহাকে আমার বান্দা আমার নবী সুলাইমানের জন্য নরম করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাতেন। কেমনে বানাতেন? ওই জমানায় লোহাকে গালানোর জন্য আগুনে পোড়া লাগতো না, কোনো বড় কেমিক্যাল দিয়ে নরম করা লাগতো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে কুদরতিভাবে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাটা হাতে নিলেন। লোহাটা হাতে নেওয়ার পরে বাঁকা করার দরকার, হাত দিয়া শুধু স্পর্শ করতেন, লোহাটা বাঁকা হয়ে যেত, নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আবিষ্কার দেখি সব আবিষ্কারের যদি পিছনে যাওয়া হয় দেখা যাবে সেখানে ইমানদারদের অবদান। কাদের অবদান? কিন্তু আজকে ইমানদারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, ও নূহ আপনি নৌকা বানান। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, ও নূহ আপনি নৌকা বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, পৃথিবীতে তো আজ পর্যন্ত কেউ নৌকা বানায় নাই, আমি তো কাঠমিস্ত্রি না, নৌকা বানানো কোনোদিন শিখি নাই, আয় আল্লাহ নৌকা আমি কিভাবে বানানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নূহ তুমি নৌকা নিজের থেকে বানাবে না, নৌকা বানানোর নির্দেশ আমি আল্লাহ তোমাকে দিলাম, তুমি বানানো শুরু করো। কিভাবে বানাইবা? কাঠের সাথে কাঠের জোড়া কিভাবে দিবা, মাথা কিভাবে বানাইবা, বইটা কিভাবে লাগাইবা, সব শিখানোর জন্য আসমানের স্পেশাল ইঞ্জিনিয়ার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা বানানোর পরামর্শদাতা ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, আয় আল্লাহ নৌকা বানানোর জন্য শক্ত কাঠের প্রয়োজন হবে, মজবুত কাঠের প্রয়োজন হবে, কি কাঠ দ্বারা নৌকা বানাবো? তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহ বলে দিলেন, মিন শাজারাতিস সাজ, শাল কাঠ দ্বারা তুমি নৌকা বানাও। শাল কোথায় পাবো? আল্লাহ জমিন দেখায়া দিলেন, ওই জমিনের মধ্যে শাল কাঠের, শাল গাছের চারা লাগাও, বীজ বপন করো, আমি আল্লাহ ওই গাছকে বড় বানায় দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছের বীজ বপন করলেন, চারা লাগাইয়া দিলেন। চারা লাগানোর পরে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 20 বছর, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 বছর, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 100 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছকে বাড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা 20 বছরের মাথায় বড় বড় শাল গাছ তৈরি হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছগুলো কেটে এনে কাঠ তৈরি করলেন, কাঠ বানাইলেন, এরপরে নৌকা বানানো শুরু করলেন। নূহ নৌকা বানায়, ডিরেকশন কে দেয়? বলেন কে দেয়? জিব্রাইল দেয়। মিস্ত্রিরা যখন কাজ করে, মিস্ত্রিরা যখন ইট গাঁথে, দেয়াল বানায়, রড লাগায়, একজন লোক পাশে দাঁড়ায় থাকা বলে, এই বেটা এটা এদিকে দে, এই ইটটা এদিক দিয়া ধর, সুতাটা এদিক দিয়া ধর, বলে কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় ডিরেকশন দেয়, দাঁড়ায় দাঁড়ায় দিক নির্দেশনা দেয়, নৌকা বানাইতেছেন। নৌকাটা হইতেছে দুনিয়াতে, আল্লাহ তদারকি করতেছেন আসমান থেকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন। নৌকার সাইজ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা এসে যায়। নৌকার লম্বা আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় নৌকার দৈর্ঘ্য হলো 80 গজ, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 300 গজ। দৈর্ঘ্য হলো 300 গজ, কিন্তু শক্তিশালী মত হলো 80 গজ। দৈর্ঘ্য হলো কয় গজ? প্রস্থে হলো 50 গজ। মনে রাখতে হবে, প্রশ্ন আছে। উচ্চতা হলো 30 গজ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। নৌকার দৈর্ঘ্য হলো 80 গজ, নৌকার প্রস্থ হলো 50 গজ, নৌকার উচ্চতা হলো 30 গজ। আল্লাহ তাআলাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, আয় আল্লাহ নৌকাটা কয় তলা বিশিষ্ট হবে? আল্লাহ বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে 3 তলা বিশিষ্ট নৌকা বানান। নৌকা 3 তলা বিশিষ্ট ছিল। 3 তলা বিশিষ্ট লঞ্চ আছে না নাই? লঞ্চের মধ্যেও যে একাধিক তলা বিশিষ্ট হতে পারে, এই আইডিয়া সর্বপ্রথম কোত্থেকে আসছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেকে আসছে। 3
তলা বিশিষ্ট নৌকা, 3টা তালার 3টা নাম। নিচতলাটার নাম হলো সুফলা, নিচতলাটার নাম হলো সুফলা, মাঝখানের তালাটার নাম হলো ওস্তা। আত্তাবাকাতুস সুফলা, আত্তাবাকাতুল ওস্তা, উপরের তলাটার নাম হলো উলিয়া। 3 তালা কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ 3 তালা নৌকা কেন বানাবো? আল্লাহ বলে দিলেন, নূহ নিচতলার মধ্যে হিংস্র পশুগুলা থাকবে, হিংস্র জানোয়ার গুলা থাকবে, বাঘ থাকবে, সিংহ থাকবে, যেগুলো হিংস্র আচরণ করে ওগুলা সব নিচতলায় থাকবে। দোতলার মধ্যে কি থাকবে? দোতলার মধ্যে পাখিগুলো থাকবে এবং গবাদি পশুগুলো থাকবে, গরু থাকবে, ছাগল থাকবে, হাঁস মুরগি থাকবে, যেগুলো মানুষের আশেপাশে ঘোরাঘুরি করে। গবাদি পশুগুলো দোতলায় থাকবে। 3 তলায় কারা থাকবে? 3 তলায় আশরাফুল মাখলুকাত, মুমিন মানুষরা থাকবে। 3 তলা বিশিষ্ট নৌকা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতেছেন, নৌকা যখন নূহ বানায়, এলাকার মধ্যে বানাইতেছে। এলাকাটা কোন জায়গা? বলে এলাকাটা হলো ইরাকের মধ্যে, বর্তমানে যেখানে কুফা নগরী। কোন কোন বর্ণনায় ওই কুফার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় শামের একটা শহর আছে দামেস্ক, দামেস্কের মধ্যে বানাইতেছেন। দুইটার যে কোনো একটা হতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানায়, নৌকা মেরামতের যখন কাজ করতেছে, তার পাশে দিয়া তার সম্প্রদায়ের কাফেররা হেঁটে যায়। চেয়ারম্যান এলাকার চেয়ারম্যান হেঁটে যায়, এলাকার মেম্বার হেঁটে যায়। যারা নূহকে পাগল বলতো, যারা নূহকে মেন্টাল বলতো, যারা নূহকে মিথ্যাবাদী বলতো, তারা নৌকার পাশে দিয়ে হেঁটে যায়। নৌকার পাশে দিয়ে হাঁটে আর নূহকে জিজ্ঞাসা করে, নূহ নৌকা বানাইতেছো এমন এলাকায়, যেই এলাকায় পানি নাই, যে এলাকায় কি নাই, এমন এলাকায় নৌকা বানাও যে এলাকায় পানি নাই। আগে মনে করতাম তুমি পাগল, বলতাম পাগল, কিন্তু সন্দেহ থাকতো পাগল কিনা। এখন তো আর কোনো সন্দেহ নাই, তুমি যে একটা পুরা পাগলের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন পাগল কি নূহ না তার সম্প্রদায়ের কাফেররা? হুজুরদেরকে তোমরা বলো এরা কিছু বোঝে না। আজকে একটা ফেসবুকের পোস্টের মধ্যে পাইলাম, তারা বলে এই হুজুররা কি শুরু করছে, 2 দিন পরে পরে একটা আওয়াজ উঠায়। কিছুক্ষণ পরে বলে আমেরিকা সমস্যা, আরেকদিন বলে চীন সমস্যা, আরেকদিন বলে রাশিয়া সমস্যা, আবার বলে গণতন্ত্র সমস্যা, আবার বলে সমাজতন্ত্র সমস্যা, আবার এখন কয় কাদিয়ানি সমস্যা, আবার কয় আরএফএল সমস্যা, আবার বলে আমেরিকার পণ্য সমস্যা, আবার বলে ভারতের পণ্য সমস্যা, আবার বলে ইহুদিদের পণ্য সমস্যা। এই সমস্যাগুলোর কথা হুজুররা বলে কিনা? হুজুরদের এত সমস্যা। একটা পোস্টের মধ্যে পাইলাম ওই হুজুরদের সমস্যার শেষ নাই। ওরা বলে আসল সমস্যা কোনটার মধ্যে না, মূল সমস্যা হুজুরদের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। মূল সমস্যা হুজুরদের মধ্যে, মূল সমস্যা হুজুরদের মধ্যে না, মূল সমস্যা তোমার আকলের মধ্যে, দেমাগের মধ্যে, কিন্তু তুমি বুঝো না। মূল সমস্যা তোমার দেমাগের মধ্যে। হুজুরদের আরএফএল কোম্পানির সাথে কোনো দুশমনি নাই, প্রাণ কোম্পানির সাথে কোনো দুশমনি নাই, আমেরিকার কোম্পানির সাথে কোনো দুশমনি নাই, বলেন ইহুদিদের পণ্যের সাথে কোনো দুশমনি নাই। হুজুররা ইহুদিদের পণ্যের বিরুদ্ধে বলে, কোকা কোলার বিরুদ্ধে বলে, পেপসির বিরুদ্ধে বলে। কি জন্য বলে? যে আগে পেপসি কোম্পানি আমাদেরকে মাসে 50,000 করে দিত, কিন্তু এখন আর দেয় না, এই কারণে বলে। বলেন না, হুজুররা পেপসির বিরুদ্ধে কি জন্য বলে? আল্লাহু আকবার। কারণ পেপসি কোম্পানির যেই টাকা, এই টাকার একটা অংশ এমন কাজে ব্যবহৃত হয় যেটার দ্বারা পৃথিবীর সবচেয়ে নৃশংস জুলুমটা পরিচালনা হয়, ঠিক কিনা? আরএফএলের প্রাণের টাকা এমন একটা জায়গায় ব্যবহৃত হয় যেই জায়গার কারণে সারা পৃথিবীর উপরে আসমান থেকে লানত নেমে আসে। কাদিয়ানীদের সাপোর্টে ব্যবহৃত হয়, যারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানে না তাদের সমর্থনে ব্যবহৃত হয়। হুজুররা নিজের স্বার্থের কারণে কখনো সমস্যা দেখায় না। হুজুরদের স্বার্থ সেটাই যেটা দ্বীনের স্বার্থ, যেটা ইসলামের স্বার্থ, যেটা দেশের স্বার্থ। সারা পৃথিবীতে যত দল আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, যত গ্রুপ আছে, সবাই নিজের স্বার্থে আওয়াজ তোলে, একমাত্র হুজুররাই দেশ এবং ঈমানের স্বার্থে কথা বলে, ঠিক কিনা? সবাই দলীয় স্বার্থ চিনে, সবাই নিজেদের স্বার্থ চিনে, একমাত্র উলামায়ে কেরাম
নিজেদের মাথার উপরে শত্রুতা গ্রহণ করে নেয়, নিজেদেরকে শত্রুতার জায়গায় পেশ করে। শুধু কার জন্য? জোরে বলেন, কার জন্য? তোমরা যেমন সবার সাথে তাল দিয়া চলতে পারো, হুজুররাও কিন্তু তাল কম দিতে জানে না। বলেন, যদি হুজুররা তাল দেয় তোমরা তাল দেওয়ার সুযোগ পাইবা না, ঠিক কিনা? হুজুররাও তাল দিতে জানে, কিন্তু হুজুররা তাল দেয় না শুধু একজনের ভয়ে। জোরে বলেন, তিনি কে? হুজুররা সবার সাথে তাল মিলায় না, সব জায়গায় সমর্থন করতে পারে না। শুধু কার জন্য? কিন্তু তোমরা বলো হুজুরদের সমস্যা শেষ নাই। আসলে হুজুরদের সমস্যা না, সমস্যা হইলো তোমাদের আকলের সমস্যা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতেছেন, তার সম্প্রদায়ের লোকেরা যখন পাশে দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় বলে, নূহ তো পুরো পাগল, এখানে পানি নাই, নৌকা কেন বানায়? সে তো পাগল হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখনই তার পাশে দিয়ে, নৌকার পাশে দিয়ে কেউ যায়, ঠাট্টা করে, উপহাস করে, বিদ্রূপ করে। কি জন্য নৌকা বানায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছো, একদিন আসবে আমরাও তোদেরকে নিয়ে উপহাস করব। ও কাদিয়ানীরা, ও আমেরিকার সাপোর্টাররা, ও ভারতের দালালরা, ও দুনিয়ার তাগুতি শক্তির সাপোর্টাররা, আজকে তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করো। একদিন এমন আসবে যেদিন আল্লাহ ইসলামের বিজয় দান করবেন, সেদিন আমরাও তোদের এই উপহাসের জবাব দিয়ে দেব, ঠিক কিনা? ইসলামের বিজয় হবে কি হবে না বলেন? সন্দেহ আছে আপনাদের? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমি শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এই ঘটনার যে মূল খোলাসা, সারাংশ, সেটা হলো যুগে যুগে আল্লাহ তাআলা শুধু ঈমানওয়ালাদেরকেই বিজয় দিয়েছেন। ঈমানের বিরোধী শক্তি যারা ছিল, যতই তাদের জনসংখ্যা বেশি থাকুক না কেন, দল যতই বড় থাকুক না কেন, আল্লাহ তাআলা শেষ সময়ে তাদেরকে অবশ্যই লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই হবে। আর এই একবিংশ শতাব্দী, এটা হলো ইসলামের বিজয়ের শতাব্দী। আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, পৃথিবীতে ইসলামী খেলাফতের পতনের পর থেকে আমরা শুধু মুসলমানদের রক্ত ঝরতে দেখেছি, পৃথিবীতে কোথাও ইসলামের বিজয় দেখি নাই। কিন্তু একবিংশ শতাব্দী শুরু হয়েছে, ইসলামের বিজয় ধারা শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই 1923-এ ইসলামী খেলাফতের পতনের পর থেকে পুরো পৃথিবীতে কোথাও একটা ভূখণ্ড ছিল না যেখানে 100% কোরআন দ্বারা শাসন হয়। আল্লাহ তাআলা এই শতাব্দীতে 2021-এ একটা বিশাল ভূখণ্ড দান করেছেন, যেটা পরিপূর্ণ কোরআন দ্বারা শাসিত হয়। বলেন আলহামদুলিল্লাহ। এরকম ভূখণ্ড আপনারা নাম শোনেন নাই? পুরা কোরআন দ্বারা শাসন হচ্ছে, 100% শরিয়া আইন দ্বারা পরিচালিত হচ্ছে। এরকম একটা ভূখণ্ড আল্লাহ দিয়েছেন কি দেন নাই বলেন? পৃথিবীর বিভিন্ন দিকে ইসলামী শাসনের বিজয় শুরু হয়েছে, কোরআনী শাসনের বিজয় শুরু হয়েছে। ইনশাআল্লাহ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশের জমিন, বাংলাদেশের পার্লামেন্ট ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সুদিন আমাদের সকলকে দেখার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন বানানো কমপ্লিট, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, নৌকা বানালাম, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ অপেক্ষা করো, অল্প সময়ের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আযাব যে শুরু হবে, আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলামত হলো তোমার স্ত্রী যেই চুলার মধ্যে বসে বসে, চুলার পাড়ে বসে বসে তরকারি পাকায়, রুটি বানায়, ওই তান্নুর বলে, তান্নুর আপনারা দেখছেন নি, রুটি বানায়, তন্দুর রুটি বানায়, তান্নুর বড়, ভিতরে লাকড়ি ঢালা হয়, বড় তান্নুর বলে, চুল্লি বলে। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার স্ত্রী যেই চুলার মধ্যে বসে রুটি বানায়, যেই চুলার মধ্যে রেখে অনেক কিছু পাকায়, দেখবা এই চুলার নিচ থেকে পানি উথলে উঠতেছে। গভীর থেকে যখন পানি উথলে উঠবে, মনে করবে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। অপেক্ষা করতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন। এবার আল্লাহকে প্রশ্ন করে, আয় আল্লাহ, এই পৃথিবীর মধ্যে মহাপ্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে,
তাহলে আবার ধ্বংস হওয়ার পরে পৃথিবীতে শুরু হবে। ওই সময়ে জীবজন্তু থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলে দিলেন, ও নূহ, এই পৃথিবী আমি আবার ঈমানদারদের মাধ্যমে শুরু করব। কোন একজন কাফের আর বেঁচে থাকবে না। তোমার সাথে যে 40 জন কিংবা যে 80 জন মুসলমান হয়েছে তাদের সবাইকে নৌকার মধ্যে উঠাও। আর এই পৃথিবীর মধ্যে যত পশু পাখি, যত প্রাণী, যত মাখলুক আছে, সব মাখলুকের মধ্য থেকে একটা করে জোড়া জোড়া তোমার নৌকার মধ্যে উঠাও। একটা পুরুষ উঠাও, একটা নারী উঠাও, একটা নর উঠাও, একটা মাদি উঠাও। কিভাবে উঠাইবা? বলে একটা ষাঁড় উঠাইবা, আর একটা গাভী উঠাইবা, একটা খাসি, একটা ছাগল উঠাইবা, একটা ছাগি উঠাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আয় আল্লাহ, পৃথিবীতে হাজার হাজার লাখো প্রজাতির পশু পাখি আছে, এই সবগুলো পশু পাখি আমি জমা করব কিভাবে? সবগুলোকে আমি নাগাল পাবো কিভাবে? আল্লাহ বললেন, নূহ, তুমি টেনশন করো না, তুমি পশু পাখিগুলোর নাম ধরে আমি আল্লাহর নামে সবাইকে ডাক দাও, দেখবা সারা পৃথিবীর সবগুলো প্রাণী আমি তোমার সামনে উপস্থিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পাখিকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পৃথিবীতে যত প্রজাতির প্রাণী আছে, পশু পাখি আছে, সব উপস্থিত করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত মারেন, ডান হাতের মধ্যে পুরুষটা আসে। বাম হাত মারেন, বাম হাতের মধ্যে মাদিটা আসে। ডান হাত মারেন, ছাগল আসে। বাম হাত মারেন, ছাগি আসে। ডান হাত মারেন, গরু আসে। বাম হাত মারেন, গাভী আসে। ডান হাতের মধ্যে নর, বাম হাতের মধ্যে মাদি। এভাবে দুই হাত ভরে ভরে উঠাইতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সর্বপ্রথম পিপিলিকা উঠাইছেন, সর্বপ্রথম পিপিলিকা উঠিয়েছেন। তারপরে একটা সাপ উঠাইছেন, পুরুষ এবং নারী। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আয় আল্লাহ, সাপ তো বিষাক্ত, যদি জাহাজের মধ্যে উঠাই তার বিষ দ্বারা অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ তাআলা নূহকে জবাব দিলেন, নূহ, টেনশন করো না, যতদিন পর্যন্ত সাপ তোমার নৌকার মধ্যে থাকবে আমি আল্লাহ তার বিষ ক্রিয়াকে বন্ধ করে দিলাম। এরপরে সিংহ আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহকে তার ডান হাত দ্বারা সিংহকে উঠাইলেন, বাম হাত দ্বারা সিংহীকে উঠাইলেন। এভাবে সব ধরনের প্রাণীকে উঠাইলেন। সিরিয়ালে আস্তে আস্তে সবার শেষে গাধা আসছে। কে আসছে? কে আসছে? গাধা আসছে। এখন গাধাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মাইরা উঠানোর জন্য টানতেছেন, টানেন, কিন্তু গাধা উঠতে পারে না। প্রথম দুইটা পা নৌকার মধ্যে, পিছনের দুইটা পা বাহিরে। গাধাকে টানেন, গাধা আসতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ফাতাআল্লাকা বিদানাবিহি ইবলিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাকে জিজ্ঞাসা করে, গাধা, সবাই সহজে উঠে গেল, তুমি কেন ওঠো না? গাধা জবাব দেয়, আমি কিভাবে উঠবো? আমার লেজের সাথে মিস্টার ইবলিস ঝুলে আছে। কে ঝুলে আছে? মিস্টার ইবলিস ঝুলে আছে। ইবলিসে দেখলো আল্লাহ তাআলার ফয়সালা, এইবার নৌকায় ওঠা ছাড়া পৃথিবীতে আর কোনো বাসন, কারো মুক্তি নাই। কোন জায়গা ছাড়া? পৃথিবীতে শুধু নৌকায় যারা থাকবে তাদেরকে আল্লাহ বাঁচাবেন। এখন ইবলিস কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায়া নিছে না। ইবলিস দেখলো আমার তো বাসন নাই, আযাব আসবে, যদিও পানিতে ডুববো না, কিন্তু আসমান থেকে কিছু একটা নেমে আসবে আমাকে ধ্বংস করার জন্য। শুধু আসবে না যদি আমি নৌকায় থাকতে পারি, নৌকার উপরে কোনো আযাব আসবে না। ইবলিসে এবার নৌকায় উঠতে চায়। তো যদি ইবলিস আলাদাভাবে আসে, আপনাদের কি খেয়াল, নৌকায় উঠাবে কেউ? উঠাবে? এই কারণে ইবলিস ধরছে গাধার পায়ে, যে ভাই তোর সাথে মিল্লা যদি উঠতে পারি। আলাদাভাবে যদি কোনো শয়তান, কোনো দ্বীনের দুশ্মন, কোনো ইসলামের দুশ্মন আশেপাশে ঘোরে, কি বলেন, তাদেরকে ওলামায়ে কেরাম জায়গা দিবে? কিন্তু তারা কি করে? তারা আলাদাভাবে আসে না, তারা কোনো মুসল্লির উপরে ভর করে, তারা তাফসীর মাহফিলের কোনো শ্রোতার উপরে ভর করে, তারা কোনো টুপি দাড়িওয়ালার উপরে ভর করে। ভর কইরা তারা দ্বীনি প্রোগ্রাম মিলের ভিতরে ঢুকে যায়, আর ঢুইকা ওখানে বিশৃঙ্খলা ঘটায়। এরকম ইবলিস আছে না নাই? মোহতারাম হাজিরিন, আমার সময় বলতে থাকেন, আপনারা আমার সাথে থাকবেন। আমি গতকাল অনেক লম্বা সফর করেছি, সেই খুলনার কয়রা মাহফিল ছিল আমার। সেই গতকাল থেকে যে গাড়িতে চলা শুরু, রাত্রেও ঘুম হয় নাই, 4টা বাজে খুলনা এসে নামছি শহরে। আমি ব্যক্তিগত ক্লান্ত, কিন্তু আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনারা থাকবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিসসার শেষ পর্যন্ত অনেক শিক্ষা, আমরা পুরো শিক্ষাটা
আজকে নিয়ে এখান থেকে যেতে চাই, ঠিক কি না? থাকবেন তো ইনশাআল্লাহ? মনে থাকলে বলেন, গাদার লেজের সাথে ঝুলে গেছে কে? মিস্টার ইবলিস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, গাদা তুমি ওঠো না কেন? কাইফা আহতাম কাইফা আকুনু ফিল সাফিনা ওয়াকাদ তাআল্লাকা বিদানবি ইবলিস। ও নবী, আমি কিভাবে আপনার নৌকার মধ্যে উঠবো? আমার লেজের সাথে ইবলিস ঝুলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইবলিস তুই তার লেজ ছাড়। কয় না, লেজ ছাড়তাম না। তো তুই লেজের মধ্যে ঝুলে রাখলে কি হবে? আমি তো তোকে উঠাবো না। ইবলিস বলে, তাহলে আল্লাহর সাথে একটু কথা কন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ, হারামজাদা ইবলিস গাদার লেজের মধ্যে ঝুলে আছে, তার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ তাআলা জবাব দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই বর্ণনাগুলো আমি অনেক শক্তি দিয়া বলতে পারতেছি না, কারণ অকাট্য প্রমাণ দ্বারা, অকাট্য সূত্র দ্বারা এগুলো প্রমাণিত না। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের তবারির মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে আছে তাই বলতেছি, আছে যেহেতু তাই বলতেছি। অনেক বড় শক্তিশালী বর্ণনা নাই এর পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নূহ যখন কথা বললেন, আল্লাহ বললেন, নূহ রে, আজকে নৌকার মধ্যে উঠা ছাড়া কারো মুক্তি নাই। শয়তান যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায়, কিয়ামত পর্যন্ত যেহেতু শয়তানের থাকা লাগবে, যেহেতু আমার থেকে সে হায়াত নিয়ে আসবে, নূহ শয়তানকে স্বতন্ত্রভাবে না উঠাইলেও ওই গাধার লেজের সাথে ঝুলন্ত অবস্থায় নৌকায় তুলে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে প্রাণী তো আরো আসিল, কি বলেন? গরু আসিল না? গরুর লেজ আছে না? আছে কিনা বলেন? হাতির লেজ আছে না? ছাগলের তো ছোট্ট করে লেজ একটা আছে। তো এত প্রাণীর লেজ থাকতে ইবলিস চাই গিয়া গাধার লেজে কেন ধরলো? প্রশ্ন হয় কিনা বলেন? এই প্রশ্নের জবাব হলো, ইবলিস কখনো কোনো ভালো প্রাণীর সাথে যুক্ত হতে পারে না, ভালো মানুষের সাথে যুক্ত হতে পারে না। যাদের সাথে ইবলিস যুক্ত হয় তারা হলো পৃথিবীর 1 নাম্বার গাধা। যাদের অন্তরের মধ্যে ইবলিসের প্ররোচনা আসে, ইবলিসের যুক্তি যাদের অন্তরের মধ্যে ঢালা হয়, যারা ইবলিসের সমর্থনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা নিশ্চিত হয়ে যাই আসলে তুমি কিছু না, তুমি হলে 1 নাম্বার গাধা, আর তোমার পিছনে ইবলিস ঝুলে আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব প্রাণীকে তুলে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নূহ, এবার আযাব শুরু হয়ে যাবে। কেমন আযাব শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন আযাবের বিবরণ কোরআনের মধ্যে বললেন। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পানি বর্ষণ শুরু করলাম। 2 জায়গা থেকে পানি, একটা হলো আসমানের সবগুলো গেট, আসমানের সবগুলো দরজা আল্লাহ খুলে দিলেন। আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জমিনের গভীর থেকে পানির উচ্চারণ শুরু হয়ে গেল। উপর থেকেও পানি, নিচ থেকেও পানি। পানি উঠতে উঠতে সারা পৃথিবীর সব জমিন ডুবে যায়, পৃথিবীর টিলাগুলো ডুবে যায়, পৃথিবীর ঘরবাড়িগুলো ডুবে যায়, পৃথিবীর বাগানগুলো ডুবে যায়, পৃথিবীর সব ঘরবাড়ি, মানুষের আবাদি সব কিছু ডুবে যায়। ডুবতে ডুবতে পাহাড় পর্যন্ত ডুবে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সব পাহাড় এবং টিলা ডুবতে ডুবতে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ, এই পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ যেটা আমরা জানি মাউন্ট এভারেস্ট, নেপালের মধ্যে আছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টও ডুবে যায়। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়, পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ যেটা, সেটা ডুবে তারও 30 হাত উপরে পানি পৌঁছে যায়। এত ভয়াবহ তুফান, এত ভয়াবহ মহাপ্লাবন পৃথিবীতে আগে কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত কখনো হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা এই তুফানের পানির মধ্যে চলতে শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, কাঠ দিয়া নৌকা বানাইলাম, এই নৌকার মধ্যে কোনো ইঞ্জিন লাগাই নাই, এই নৌকার মধ্যে কোনো তেল নাই, কোনো ডিজেল নাই। নৌকা চলার জন্য তেল লাগে, ডিজেল লাগে, ইঞ্জিন লাগে, ইঞ্জিন তো লাগাই নাই, এই নৌকা কিভাবে চলবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ও নূহ, এই নৌকা দুনিয়ার তেল দিয়ে চলবে না, মেশিন দিয়ে চলবে না, এই নৌকা সরাসরি আমি আল্লাহর নাম দিয়ে চলবে।
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ এই নৌকা ইঞ্জিন দিয়ে চলবে না, তেল দিয়ে চলবে না, এই নৌকা আল্লাহর নাম দিয়ে চলবে, বিসমিল্লাহ দিয়ে চলবে। ও নূহ, তুমি যদি নৌকা সামনের দিকে চালাইতে চাও বিসমিল্লাহির রহমানির রহিম বলো, বিসমিল্লাহ বলার দ্বারা নৌকা সামনে চলা শুরু করবে। আবার যদি নৌকাটা থামাইতে চাও আরেকবার থামানোর নিয়তে বিসমিল্লাহ বলো, আমি আল্লাহ নৌকাকে থামাইয়া দেব। বিসমিল্লাহ দিয়া নৌকা চলবে, বিসমিল্লাহ দিয়া নৌকা থামবে। দুনিয়ার অনেক ইসলাম বিরোধী দিন বিরোধী এরা বলে মোল্লারা খালি বিসমিল্লাহর কথা কয়, মোল্লারা খালি কোরআনের কথা কয়, মোল্লারা খালি সূরা ফাতিহার কথা কয়। আরে এই আধুনিক যুগে বিসমিল্লাহ দিয়া কি হয়, সূরা ফাতিহা দিয়া কি হয়, কোরআন দ্বারা কি হয়? সব তো হয় সায়েন্স দিয়া। আমি বলবো তোমার সায়েন্স যখন দুনিয়াতে আসে নাই তখন এই পৃথিবীর সর্বপ্রথম শক্তিশালী নৌকা বিসমিল্লাহ দিয়া চলেছে। বিসমিল্লাহ দিয়া চলে কি চলে না বলেন? আল্লাহর নাম দিয়েই চলে, অন্য কিছু দিয়া চলে না, ঠিক কি না? কি দিয়া চলে? আল্লাহর নাম দিয়ে চলে। ও আমার মুসলমান ভাইরা, কান খুলে শুনেন, মনের কান দিয়ে শুনেন। পৃথিবী উন্নতি করতে করতে যেখানেই চলে যাক, আল্লাহর নামের যেই শক্তি প্রথম দিন ছিল সেই শক্তি আজ পর্যন্ত আছে, ঠিক কিনা? বিসমিল্লাহর শক্তি তখন ছিল, আজ পর্যন্ত আছে। এই কারণে এই জায়গায় থেমে আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাই। আমার ভাইয়েরা, ফজরের পরে কিছু দোয়া আছে, মাগরিবের পরে কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যার কিছু আমল আছে। এই আমলগুলো আপনারা করবেন। এই আমলগুলো এত শক্তিশালী, এত শক্তিশালী। এই আমলগুলোর যদি কেউ করে তাহলে সারা দিনে তার জন্য অন্য কোনো সাপোর্ট না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া সাপোর্ট করবেন। একটা দোয়ার কথা আপনাদেরকে বলে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা ফিস সাবাহি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পারেন কে কে? হাত উঠান। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলিম। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি সকালবেলা এই দোয়াটা, সবাই আল্লাহর ওয়াস্তে শিখে নেবেন, এই দোয়াটা সকালবেলা 3 বার, বিকালবেলা যদি 3 বার পাঠ করে, আল্লাহর রাসূল বললেন সকালবেলা যদি কেউ পাঠ করে সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের ক্ষতি তাকে স্পর্শ করবে না। যদি তাকে কোনো সাপ দংশন করে তাহলে সাপের বিষ তার শরীরের মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটা উলামায়ে কেরাম থেকে শিখে নেবেন। সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার। অনেক মায়েরা আমাদের কাছে আসে, বোনেরা আসে, সন্তান নিয়ে আসে, আয়েশা বলে, হুজুর সন্তানটা রাত্রে বেলা ঘুমায় না, খায় না, শুধু শুধু কান্নাকাটি করে। ও হুজুর কি করা যায়? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমল দিয়ে যায়। আমলের চাইতে শক্তিশালী কিছু নাই, কোরআনের আয়াতের চাইতে শক্তিশালী কিছু নাই। সকালবেলা সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, বিকালবেলা এই 3টা সূরা 3 বার করে 9 বার আপনি পড়েন। হাতের মধ্যে ফু দেন, এই হাতটা বাচ্চার পুরো শরীরের মধ্যে মাইখা দেন। সকালবেলা 3 বার, 3 বার 3 বার 9 বার, বিকালবেলা 3 বার 3 বার করে 9 বার, আবার রাত্রে ঘুমানোর সময় 3 বার 3 বার করে 9 বার। আল্লাহর রাসূল বলেন, এই বাচ্চাটাকে দুষ্ট জিন দৃষ্টি দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, মানুষের মুখ লাগবে না, মানুষের নজর লাগবে না, কোনো ধরনের সমস্যা তাকে স্পর্শ করবে না। আপনাদের বিশ্বাস হইতেছে? এই আমলটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির ব্যাপারে বলেন, মা মিন রাজুলিন মা মিন আবদিন ইয়াকরাউ ফি বাইতিহি আয়াতুল কুরসি। আল্লাহর কোন বান্দা যদি তার ঘরের মধ্যে রাত্রিবেলা শোয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি পারেন কে কে? হাত উঠান। আমার হাত উঠানোর অভ্যাস নাই কিন্তু এখানে উঠাইতেছি। আমার ভাইরা, আমরা সব ব্যবস্থা করি কিন্তু কোরআন থেকে দূরে আছি। অথচ এই কোরআনের মধ্যে দুনিয়া আখিরাতের সব কিছুর সমস্যা না, সমাধান আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, কেউ যদি সূরা বাকারার 255 নম্বর আয়াত
আয়াতুল কুরসি রাত্রে বেলা শোয়ার সময় পাঠ করে, মা ইয়াজালু আলাইহি মিনাল্লাহি হারিসুন হাত্তা ইউসবিহা, সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। আয়াতুল কুরসি রাত্রে পড়ার সময়, শোয়ার সময় পড়া ঘুমান। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, জীবন শেষ হয়ে যাইতেছে। কত পাকনা, কত বুদ্ধিজীবী, প্রথম আলোর সব পৃষ্ঠা আমার মুখস্থ, কি কন, হ্যাঁ না? কালের কণ্ঠ পুরা সব পৃষ্ঠা মুখস্থ, পুরা পৃষ্ঠা পড়ে ফেলি, কিন্তু আয়াতুল কুরসি আমার পড়া নাই। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, লা ইয়ামনাউহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত, লাইসা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলগুলো করার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, নৌকাটা চলবে কিভাবে? আল্লাহ বলেন, নৌকা ইঞ্জিন দিয়া চলবে না, ডিজেল দিয়া চলবে না, নৌকাটা চলবেন, জোরে বলেন, কার নামে? নৌকা এবার চলা শুরু করেছে। নৌকা কিছুক্ষণ যখন চলতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান, 3 জনের সবাই নৌকায় উঠেছে, আরেকটা সন্তান আছে, মোট সন্তান হলো 4 জন। কয়জন? একজন সন্তানের নাম হলো সাম, আরেকজনের নাম হলো হাম, আরেকজনের নাম হলো ইয়াফেস, আরেকজনের নাম 4 নম্বর হলো কেনান। এই 3 সন্তান, প্রথম 3 সন্তান নৌকায় উঠে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, সাম যারা, তাদের থেকে পরবর্তীতে আরবদের বংশ এসেছে, আরবরা এসেছে সাম থেকে। আরেকজন হলো হাম, হাম থেকে এসেছে হাবশার লোকেরা, যারা সবাই কালো, আফ্রিকানরা এসেছে হাম থেকে। আরেকজন হলো ইয়াফেস, ইয়াফেস থেকে এসেছে রাশিয়ানরা, ইয়াফেস থেকে এসেছে ইউরোপিয়ানরা। এই 3 প্রজাতির মানুষ 3 সন্তান থেকে এসেছে। কেনানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানদারদেরকে সাথে নিয়ে 3 সন্তানকে নিয়ে নৌকায় উঠে গেলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 4 নম্বর সন্তান কেনানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়ারকাম মা'ানা, ও আমার সন্তান, ও আমার ছেলে, এখনো সময় আছে, তওবা করে কালিমা পড়ে তুমি আমার নৌকায় উঠে যাও। ওই সন্তান বলে, না, আমার নৌকায় ওঠার দরকার নাই। নূহ বলে, নৌকায় না উঠলে তুমি ধ্বংস হয়ে যাবা, তুফানের মধ্যে শেষ হয়ে যাবা। ওই সন্তান বলে, ও একটু তুলনামূলক বেশি উঁচা ছিল, লম্বা ছিল। ওই সন্তান বলে, আমি ধ্বংস হব না, পানি আমারে ডুবাইতে পারবে না। আমাদের দেশের মধ্যেও কিছু মানুষ ছিল, তারা বলে, আমার কোনোদিন ক্ষমতা শেষ হবে না, কেউ আমাকে তাড়াইতে পারবে না, 41 সালের আগ পর্যন্ত আমার কিছু হবে না। এরকম ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 4 নম্বর সন্তান কেনান বলে, এই পানি আমার কিছুই করবে না, আমি যেহেতু এমনিতেই বেশি লম্বা, আবার ওই দূরে একটা বড় পাহাড় দেখা যায়, যদি পানি উঠতে উঠতে আমার হাঁটু ডুবে, আমার বুক ডুবে, আমার শরীর পুরোটা ডুবে যায়, ওই পাহাড়ের উপরে গিয়া উঠব। সে বলে, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের কাছে আশ্রয় নিব, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। বলেন, আল্লাহর আযাব এসে গেলে পাহাড় কি কাউকে বাঁচাইতে পারে? আল্লাহর ফয়সালা হয়ে গেলে র‍্যাব আর সেনাবাহিনী কাউকে বাঁচাইতে পারে? ও দুনিয়ার ক্ষমতাসীন, ও আমেরিকা, ও অভিশপ্ত ইহুদি গোষ্ঠী, তোমরা জেনে নাও, তোমাদের মেরিন সৈনিক, তোমাদের আইডিএফ, তোমাদের ইসরায়েলি সেনা, তোমাদের এই যুদ্ধাস্ত্র, তোমাদের এই যত আয়রন ডোম আছে, এখন তোমরা এগুলো নিয়ে অনেক গর্ব করো। আল্লাহ যেদিন ধ্বংসের ফয়সালা করে দিবেন, এই আয়রন ডোম তোমাদেরকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তো কিন্তু সন্তান বলে, না না, আমি বেঁচে যাব, আমি লম্বা ওই পাহাড়ের কাছে আশ্রয় নিব। নূহের সন্তানের সাথে যখন এই আলাপটা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই আলাপটা বেশি পছন্দ হয় নাই। হঠাৎ করে একটা বড় ঢেউ এসে যায়, ও হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, একটা বড় ঢেউ এসে যায়, একটা বড় ঢেউয়ের বাড়ি নিয়ে আল্লাহ কেনানের লম্বা দেহটাকে চিৎপটাং করে পানির ভিতরে ঢুকায়া ফেলে। বলেন আল্লাহু আকবার। পানির ভিতরে ডুবে যায়, হাবুডুবু খেয়ে শেষ হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছিলেন নৌকা নিয়ে, আল্লাহর নামে নৌকা চলে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 150 দিন পর্যন্ত নৌকাটা
পানির পিঠের উপরে চলতে থাকে কয়দিন? 150 দিন। 150 দিন মানে 5 মাস। 150 দিন পানির উপরে চলে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 6 মাস পানির উপরে চলে। এই 6 মাসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাবে আহবর রহমতুল্লাহি আলাইহি বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটা 80 জন মুমিনকে সাথে নিয়ে সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবীটা প্রদক্ষিণ করে। সেই বর্ণনা মতে আমরা এতটুকু বলতে পারি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটা আমাদের বাংলাদেশের মধ্যেও আসছিল, ঠিক কিনা? সারা পৃথিবী প্রদক্ষিণ করার পরে এই নৌকাটা বাইতুল্লাহর দিকে চলে যায়, কাবার দিকে চলে যায়। কাবার কাছে যখন যায়, কাবাটাও তখন, কাবার ওই জায়গাটাও পানিতে ডুবে গেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই কাবাঘর যেটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বানাইছিলেন, ওইটাকে আল্লাহ তাআলা আসমানে উঠায় ফেলছিলেন সংরক্ষণ করার জন্য, কিন্তু জমিনটা রয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা কাবার ওই জমিনের কাছে যখন যায়, আমরা যখন হাজী সাহেবরা হজ করতে গেলে, ওমরা করতে গেলে চারিদিকে 7 বার তাওয়াফ করে 7টা চক্কর দেই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় 80 জন মুমিনকে নিয়ে ওই নৌকাটা বাইতুল্লাহর চারপাশে 7টা চক্কর দেয়। 150 দিন পর্যন্ত নৌকাটা চলতে থাকে। চলতে চলতে 150 দিনে যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে শেষ, পৃথিবীর সব কাফেররা, বেঈমানরা যখন ধ্বংস হয়ে শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আযাবকে বন্ধ করার, তুফানকে বন্ধ করার ফয়সালা করলেন। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মা। আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, ও জমিন তুমি তোমার পানি গিলে ফেলো। আসমানকে নির্দেশ দিলেন, আসমান তুমি তোমার বর্ষণ বন্ধ করে দাও। জমিন পানি গিলে ফেললো, আসমানের বর্ষণ বন্ধ হয়ে গেল। এরপরে আরো 40 দিন লাগলো জমিনের পানি শেষ হতে হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদিয়াল আমরু, আমি আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এই জমিনের মধ্যে আমার কোনো অবিশ্বাসীকে আমি থাকতে দেব না। এই জমিনের মধ্যে ঈমানদাররা থাকবে, কোনো কাফের থাকতে পারবে না। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ বলে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাফেরদেরকে জমিনের মধ্যে রাখবো না। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহের ওই নৌকাটা জুদি নামক একটা পাহাড়ের উপরে গিয়ে স্থির হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি পাহাড়ের উপরে নৌকা নিয়ে থামলেন ওখানে। এরপরে লম্বা আলোচনা, আমার আর সময় নাই। ওই জুদি পাহাড়ের উপরে স্থির থাকার পরে যখন পুরা পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুরব্বী বলছেন চলতে থাক। কি বলেন আপনারা, কি বলেন? আমার দুঃখ লাগতেছে, আমারে আপনাদেরকে দেখে খুব জজবা আসতেছে, আরো কিছু কথা হোক না, কি বলেন? লস আছে না লাভ আছে? আর একটু শিক্ষা রয়ে গেছে সামনে, আমি ওইটা না বললে আমারও তৃপ্তি হবে না। ঘটনার বাঁকে বাঁকে অনেক আলোচনা ছিল, আমি সব ছেড়ে দিয়ে আসছি, শেষ পর্যন্ত যেতে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নিয়ে যখন জুদি পাহাড়ের উপর থেকে নামার যখন সময় হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, কিলা ইয়া নূহ, আল্লাহ নূহকে ডাক দিয়ে বললেন, ও নূহ, ইহবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাত। ও নূহ, তুমি নৌকা থেকে নামো। নৌকা থেকে 2টা জিনিস নিয়ে নামো। বলেন কয়টা জিনিস নিয়া? 2টা জিনিস নিয়ে নামো। 1 নাম্বার হলো আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে নামো। আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে নামো। আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে নামো। সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা, সালাম মানে শান্তি, সুখ, শান্তি নিয়ে নামো। 2 নাম্বার বললেন ওয়া বারাকাতিন, এবং বরকত নিয়ে নামো। ও নূহ, তুমি নৌকা থেকে নামো, 2টা সম্পদ নিয়ে নামো। একটা হলো সালাম, একটা হলো বরকত। বলেন জমিনের মধ্যে নূহ যখন নেমে আসতেছে, আল্লাহ বলেন 2টা জিনিস আমি দিলাম, একটা হলো সালাম, নিরাপত্তা, শান্তি, আরেকটা হলো বরকত। প্রশ্ন হয়, আয় আল্লাহ জমিন
জমিনের মধ্যে আপনি সালাম দিলেন, নিরাপত্তা দিলেন, আপনি বরকত দিলেন, আগে কেন দেন নাই, এখন কেন দিলেন? আল্লাহ বলেন, নূহ রে, এই জমিনের মধ্যে এখন যারা আছে তারা সবাই ঈমানদার, তারা সবাই মুমিন। আগে এই জমিনের মধ্যে যাদের হাতে ক্ষমতা ছিল তারা ছিল বেঈমান, তারা ছিল খোদাদ্রোহী, তারা ছিল ইসলাম বিদ্রোহী, তারা ছিল ঈমানের দুশমন। যতদিন তাদের হাতে ক্ষমতা ছিল এই জমিনের মধ্যে আমি আল্লাহ সালাম দেই নাই, আমি আল্লাহ নিরাপত্তা দেই নাই, আমি আল্লাহ বরকত দেই নাই। আজকে জমিন থেকে যখন খোদাদ্রোহীরা মুছে গেল, আজকে জমিন থেকে যখন আমার দুশমনরা মিটে গেল, আমি আল্লাহ ঈমানদারদের এই জমিনের জন্য নিরাপত্তা আর বরকতের ফয়সালা করে দিলাম। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরচ খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা বেজা কুনি। হস্তে সুলতানি মুসল্লম মরহুরা, হস্তে সুলতানি মুসল্লম মরহুরা, নিস্তে কসরা জারায়ে চুয়াচরা। বলেন এই জমিনের মালিকানা কার? এই জমিনের একমাত্র ক্ষমতা কার? আল্লাহ বললেন, নূহ, জমিনের মধ্যে যখন ক্ষমতা আমার দুশমনদের হাতে ছিল, জমিনের মধ্যে নিরাপত্তা ছিল না, জমিনের মধ্যে বরকত ছিল না। 1000 টাকা নিয়ে যখন বাজারে যাই, 1000 টাকা দিয়া মাত্র কয়েকটা সবজি আর ছোট ছোট মাছ কিনে 1000 টাকা শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই জমিনের মধ্যে নিরাপত্তা নাই, শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, চাকরি করে শান্তি নাই, বিবাহ শাদীর মধ্যে শান্তি নাই, মাল দৌলতের মধ্যে বরকত নাই। কেন বরকত নাই? কারণ হলো জমিনের মধ্যে যারা আল্লাহর খাস প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহর দুশমনদের হাতে। যতদিন পর্যন্ত ইসলাম এবং কোরআনের দুশমনদের হাতে থাকবে ততদিন শান্তি আর বরকত জমিনে আসবে না, ঠিক কিনা? যদি এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর বিধান, যদি কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, শান্তির জন্য শান্তি কমিশন গঠন করতে হবে না, শান্তির মন্ত্রণালয় গঠন করতে হবে না, বরকতের কোনো কমিশন গঠন করতে হবে না, দ্রব্যমূল্যের বিরুদ্ধে স্লোগান দিতে হবে না, দ্রব্যমূল্যের জন্য রাস্তায় আন্দোলন করে জান দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের শাসন বাস্তবায়ন হয়ে যাবে, এই জমিনের উপরে আসমানের পক্ষ থেকে শান্তি এবং বরকতের ফয়সালা করে দিবে। এই কারণে জমিনের মধ্যে কোরআনী শাসন চাওয়া, এটা শুধু ভালো জিনিস চাওয়া নয়, এটা মুসলমানদের জন্য ঈমানি ফরজ দায়িত্ব, ঠিক না? কোরআনী শাসনের তামান্না রাখা ঈমানের জন্য জরুরি। কেউ যদি বলে কোরআনী শাসন হইলে ভালো, না হইলেও সমস্যা নাই, কোরআনী শাসন চাওয়া এত জরুরি জিনিস না, তাহলে সে ঈমানদার হতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী শাসন দেখার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব যখন শেষ হয়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ আলোচনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, আপনি যখন আযাব শুরু হওয়ার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কাকে কাকে নৌকায় উঠাবো, আপনি বলছিলেন সারা পৃথিবীর সব প্রজাতির সব প্রাণীর মধ্য থেকে এক জোড়া করে উঠাবেন। সাথে সাথে এটাও বলছিলেন ও আহলাকা, আপনার পরিবারের লোকদেরকে উঠাবেন। আপনি বলছিলেন প্রাণীদেরকে উঠানোর জন্য, আমি প্রাণীদেরকে উঠাইছি। আপনি বলছেন আমার পরিবারের লোকদেরকে উঠানোর জন্য, আমি আমার পরিবারের 4টা সন্তান ছিল, 3টাকে উঠাইতে পারলাম, আর 1টাকে উঠাইতে পারলাম না। ও আল্লাহ, আমার 4র্থ সন্তানটা পানির মধ্যে ডুবে ধ্বংস হয়ে গেল। এই 4 নাম্বার সন্তানটাও তো আমার পরিবারের লোক, আপনি না বলছেন আমার পরিবারের লোকদেরকে মুক্তি দিবেন? ও আল্লাহ, আপনি না বলছিলেন আমার পরিবারকে বাঁচাবে? ও ইবনি মিন আহলি, আমার সন্তান তো আমার আহলের অন্তর্ভুক্ত, আমার পরিবারের অন্তর্ভুক্ত। ও ইন্না ওয়াদাকাল হাক্কু, ও আল্লাহ, আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা সত্য, আপনি বলছেন আমার পরিবারকে বাঁচাবেন, কিন্তু আমার সন্তান পরিবারের সদস্য হয়েও বাঁচতে পারলো না। ও আল্লাহ, বিষয়টা কি একটু বুঝাইয়া দেন। এই প্রশ্নটা আপনাদের মাথায় আসছে কিনা বলেন? 4 সন্তানের মধ্যে 4 সন্তান তো পরিবারের লোক, কি বলেন? আপনার সন্তান 4টা,
3টারে মাদ্রাসায় পড়াইছেন, দিনী শিক্ষা দিয়েছেন, মাসলা মাসাইল বুঝাইছেন, সব ঠিক আছে। 4 নম্বর ছেলেটারে আমেরিকা পাঠাইছেন বড় ডিগ্রি আনার জন্য। আমেরিকা থেকে আইসা বলে, এই মোল্লারা যে সকল কথাবার্তা বলে আধুনিক সায়েন্স এটাকে সাপোর্ট করে না, সুতরাং মোল্লাদের এই সকল সেকেলে কথাবার্তা আমি পছন্দ করি না। এরকম শিক্ষিত মূর্খ আছে না নাই? কয়েকটা ডিগ্রি নিয়ে আইসা কোরআনের বিধিবিধান আর ভালো লাগে না, ভালো ঠেহে না, কোরআনের বিরুদ্ধে স্টাইল করে কথা বলে এরকম পণ্ডিত আছে না নাই? এখন 4 নম্বর সন্তান আমেরিকা পড়ুক আর যাই পড়ুক, নাস্তিক হোক আর যেটাই হোক, ছেলে তো আমারই। কি কন? নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি বলছেন আমার পরিবারকে বাঁচাবেন, তো আমার ছেলেও তো আমার পরিবারের লোক। ছেলেটারে যে বাঁচাইলেন না, ছেলে যে আমার সামনে ডুবে মারা গেল, আল্লাহ বিষয়টা কি বললাম না? আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। এই জবাব আমাদের সকলের জন্য অনেক বড় মেসেজ, অনেক বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি তোমার সন্তানের ব্যাপারে আমার কাছে প্রশ্ন করলে, তুমি বললে 4 নাম্বার সন্তানটা তোমার পরিবারের লোক। ও নূহ আমি আল্লাহ বলে দিলাম, যদিও সে তোমার ঔরসজাত সন্তান, কিন্তু ইমানদার না হওয়ার কারণে সে তোমার পরিবারের কেউ না। যদিও তুই আমার পেটের সন্তান, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা স্পষ্ট হয়ে যান, সন্তানকে বলে দিবেন, বাবারে তুই যদিও আমার পেটের সন্তান। ও আমার বয়স্ক দিনী ভাইয়েরা সন্তানকে বলে দিবেন, বাবারে তুই যদিও আমার ঔরসজাত সন্তান, যদিও তোরে আমি অনেক মহব্বত করি, কিন্তু ইসলামের বিপক্ষে যদি দাঁড়ায়া যাও, কোরআনের বিপক্ষে যদি দাঁড়ায়া যাও, যত ভালোবাসা, যত মহব্বত, যত কিছু আছে সব আপন জায়গায়, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ বলে দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ এই ছেলে তোমার না। কি বলে? আল্লাহ এই ছেলে তো আমার ঔরসজাত সন্তান। আল্লাহ বলে তোমার না, কারণ হলো আমি বলে দেই, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এই ছেলে তোমার না, এর কারণ হলো যদিও তোমার ঔরস থেকে এসেছে, কিন্তু যেহেতু সে ঈমান কবুল করে নাই, তোমার ঔরস থেকে আসা সত্ত্বেও ঈমান না থাকার কারণে তোমার সন্তান হতে পারে না। আমিও বলে দেই, যদিও আমার এলাকার লোক, যদিও আমার দলের লোক, যদিও আমার গোত্রের লোক, যদিও আমার পরিবারের লোক, কিন্তু তোমার যদি ঈমান থাকে, তুমি আমার ভাই, তোমার সাথে আমার সম্পর্ক আছে, আমার মহব্বত আছে, তুমি আমার ফেসবুক গ্রুপের লোক, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লোক, তুমি আমার মেসেঞ্জার গ্রুপের লোক, তুমি আমার পার্টির লোক, তুমি আমার দলের লোক, সবাই এক নেতার অধীনে চলি, সব ঠিক আছে, সব সম্পর্ক আপন জায়গায়, কিন্তু তুমি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তুমি আমার যত মজবুতের লোক হও না কেন, ভালোবাসার লোক হও না কেন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? সম্পর্কের ভিত্তি হবে ঈমান। জোরে বলেন কি? সম্পর্কের ভিত্তি হলো ঈমান। সারা পৃথিবীর সব ঈমানদার আমার ভাই, সব ঈমানদার আমার আপন, সে আমার দেশের হোক বা অন্য জায়গার হোক। বলেন পাকিস্তানের জনগণ আমাদের ভাই কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। সৌদি আরবের মুসলমান আমাদের ভাই কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। সোমালিয়ার মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, তানজানিয়ার মুসলমান, নাইজেরিয়ার মুসলমান, মালি এবং মরক্কোর মুসলমান, সারা পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সব দেশের মুসলমানরা আমার ভাই ঈমানের ভিত্তিতে। যার ভিতরে ঈমান আছে, কোনো ধরনের ঘোষণা দেওয়া ছাড়া সে আমার ভাইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। যার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, দিনের সম্পর্ক নাই, যদিও সে আমার প্রতিবেশী, সে আমার ঘরের লোক, কিন্তু যার ভিতরে ঈমান নাই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই।